নমস্কার সবাইকে আমার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন মাথাভাঙ্গার কবি সঞ্জয় সাহার লেখা কাব্যগ্রন্থ আকশি থেকে নেওয়া কবিতা দেশভাগের যন্ত্রণা। সুনীলের প্রত্যভিঞ্জায় ধরা পড়েছিল তাঁর বাবার স্মৃতিজড়িত কথাগুলো। ৪৭-এর ১৫ই আগস্ট সকালে বাবা ভাঙা ভাঙা গলায় বলেছিলেন, ভারত স্বাধীন হলো আর আমি আমার দেশকে হারালাম। সেই দেশ হারানোর বেদনা স্বাধীনতার বহু বছর পরেও বুকের মধ্যে টন টন করে বয়ে নিয়ে যাচ্ছে। দেশভাগের ইতিহাস সত্যান্বেষী ও নির্মোহ ধারা, দেশ বদলে স্মৃতিমর্ম পীড়াদায়ক কাহিনীর ইতিহাস আর দেশান্তরের কিছু বিবরণ লিখে রেখে যায় দেশভাগের সাহিত্যে। ট্রেন টু পাকিস্তানের মতো ট্রেন টু কলকাতা বা মার্চ টু ঢাকার বিবরণ আজও লিখে রাখা হয়নি। ৫০-এর মনন্তর থেকে দেশভাগ, সময়বৃত্তে সূর্য দীঘল, জীবন সংগ্রামের বস্তুনিষ্ঠ বর্ণনা। দুর্ভিক্ষ তাড়িত মানুষ স্বপ্ন দেখেছে দেশ স্বাধীন হলে কমবে চালের দাম। দেশ স্বাধীন হলো, বেঁচে থাকার আকাঙ্ক্ষাগুলো গাঢ় অন্ধকারে নিভে যেতে লাগলো। নিজের ভিটেমাটি ছেড়ে উচ্ছেদ হতে হলো। অবশ্য নতুন একটি নামও জুটে গেল, রিফিউজি। নিরাশ্রয়তার আলেখ্য রচিত হলো দেশভাগের কাহিনী। স্মৃতি আর নতুন অভিজ্ঞতার পূর্ণ গঠন, দুটি মাত্রায় নাড়িয়ে দেশভাগের সাহিত্য। অতীতের স্মৃতি আর ফেলে আসা যন্ত্রণা, দুই বাংলার সুখ দুঃখের গল্প। নিজের দেশ, নিজের মাটি, মাটি থেকে ছিন্নমূল হওয়ার বেদনার কথাগুলো রূপকথার গল্প হয়ে মনের কুঠুরিতে গেঁথে আছে বেদনার স্মৃতিরূপে। নমস্কার।